বাংলাদেশে আবারও আলোচনায় উঠেছে ফোনে আড়ি পাতা ও নাগরিক নজরদারির বিষয়টি। মানুষের প্রশ্ন, আমাদের ফোন কল, বার্তা বা ইন্টারনেট ব্যবহার কি নজরদারিতে রয়েছে? সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, সংক্ষেপে এনটিএমসি, দেশের টেলিযোগাযোগ খাতের নজরদারি কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সংস্থার কাজ হলো রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ফোন কল, এসএমএস ও ইন্টারনেট ট্রাফিক পর্যবেক্ষণ করা। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন অডিও কল ফাঁস, রাজনৈতিক নেতাদের কথোপকথন প্রকাশ এবং গোপন রেকর্ড ছড়িয়ে পড়ার ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। আল জাজিরার অনুসন্ধানে দেখা গিয়েছে, বাংলাদেশ 2018 সালে বিদেশি কোম্পানি থেকে এমন নজরদারি সরঞ্জাম কিনেছে যা একসাথে শতাধিক মোবাইল ফোন ট্র্যাক করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রযুক্তি ব্যবহার করা হলে কোনো ব্যবহারকারীর অবস্থান, কল রেকর্ড, এমনকি কথোপকথন শনাক্ত করা সম্ভব। অন্যদিকে সরকার বলছে, এই মনিটরিং শুধুমাত্র জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এবং সাধারণ নাগরিকদের গোপনীয়তা রক্ষায় যথাযথ বিধিনিষেধ মানা হয়। তবে গোপনীয়তার রক্ষা আইনের বাস্তব প্রয়োগ কতটা হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আন্দোলন, বিরোধী রাজনীতি এবং সাংবাদিকদের কল নজরদারির অভিযোগে আলোচনা আরও বেড়েছে। ফোনে আড়ি পাতা এটা শুধু প্রযুক্তির বিষয় নয়, এটা নাগরিক অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা এবং গণতান্ত্রিক স্বচ্ছতার প্রশ্ন। সরকার বলছে তারা নিরাপত্তার স্বার্থে কাজ করছে, কিন্তু নাগরিকদের প্রশ্ন রয়ে গেছে, আমাদের ফোন কল কি সত্যিই নিরাপদ? দেব রায় দীপ্ত, দা নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।